হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এটা আমার বাচ্চারা আমাকে করেছে, গিফট দিয়েছে জানো। কালকে না পরশু দিনকে, কালকে মনে হয় তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করেছি, যত সম্ভব মনে নেই। আমার শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, বড় ভিডিও শেয়ার করতে পারিনি। তা ওখানে মেরি বসেছিল আর সবাই মিলে আমরা ছাদে বসেছিলাম আর কি। বসে থাকাতে মেরি হঠাৎ করে আমার থুতনিটার মধ্যে গুঁতো দেয়। গুঁতো দেওয়াতে দেখো এখানে কি হয়েছে আমার, এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক এই জায়গাটা ফুলে গেছে। দেখো এই দিকটা দেখো আর এই দিকটা দেখো কতটা তফাৎ। এত জোরে একটা গুঁতো আমাকে দিয়েছে, সেই থেকে যে এই জায়গাটা আমার ব্যথা, সে যে কি ব্যথা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কিছু খেতে তো পাচ্ছি না, কিছু মানে ঝাল কোনো জিনিস খেলে পরে এই জায়গাটা জ্বলে যাচ্ছে আমার। এমনকি জলটুকু পর্যন্ত খেলেও জ্বালা করছে। কি হয়েছে আমি জানি না। আগেও একবার হয়েছিল, কিন্তু এত ব্যথা ছিল না, অস্বাভাবিক ব্যথা। ভালো করে ঠোঁটটা দিয়ে কথা পর্যন্ত বলতে পারছি না। তো চলো দুষ্টুদেরকে একটু দেখাই। দুষ্টুমি করেছে, মার সাথে দুষ্টুমি করেছে ওরা। টুবলাই কুটু, টুবলাই কুটু, এসি চালিয়েছিলাম কিছুক্ষণ আগে, বুঝেছো? এসিটা চালিয়ে তারপরে একবার লোডশেডিং হয়ে গেল। লোডশেডিং হওয়ার পরে আর চালাইনি। ঘরে যেরকম ঠান্ডা আছে যথেষ্ট থাকার মতন। সব সময় জানো তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যায়, দুপুরবেলা সবারই খাওয়া দাওয়া হয়ে যায়, তারপরে একটু চালিয়ে দিই ওদেরকে এসিটা। আজকে অতটা গরম লাগছে না, কালকে ভীষণ পরিমাণে গরম লাগছিল। আর আজকাল এত স্বভাব খারাপ হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে গিয়েই টুবলাই আমাকে এসির দিকে আমরা তাকিয়ে বলবে চলো চালাবে চলো। আর মেরি তো ওরমভাবে কিছু বলবে না, হ্যাঁ হ্যাঁ এরম করবে, দীর্ঘ নিঃশ্বাস ফেলবে আর কি, যে তুমি চলো আমার গরম হচ্ছে। আর কুটু কী করবে, কুটু যেমন বাগানে যাওয়ার সময় পেছনে জোড়া পা, দুটো পা জড়ো করে লাফায়, কুটু সেরম আনন্দে লাফাবে। তোমাদেরকে তো সবসময় তো সব কিছু ক্যামেরাবন্দি করা যায় না, কারণ সবসময় হাতের কাছে ক্যামেরা থাকেও না। আমি আমার কাজে ব্যস্ত থাকি, ওরা ওদের কাজে ব্যস্ত থাকে। যখন দুপুরবেলা ভাতটা খাওয়ানো হয় তখনই তিনজন মিলে এই রিয়াকশানগুলো দেয়। তো চলো দুষ্টু বাচ্চাদের সাথে দেখাই। এত ব্যথার জন্য না, ব্যথার জন্য এই জায়গাটাতে ব্যথার জন্য না কালকে রাতের থেকে অল্প অল্প জ্বরও এসেছিল। এমনি কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ ওর কিছুতেই আমার লাগেনি, আমার নিজের দাঁতেই লেগেছে। ও ওইখানটাতে গুঁতো দিয়েছে, আমার কোলের মধ্যে বসেছিল, ওইখানটাতে গুঁতো দিয়েছে, আর আমার দাঁতটা গিয়ে এখানটাতে লেগেছে। আর ওদের কিছু হলেও আমার কিছু হতো না, কারণ ওদের ভ্যাকসিন সব টোটালি করা। ওদের ভ্যাকসিন, র্যাবিস ভ্যাকসিন সমস্ত কিছুই ওদের করানো থাকে। সেপ্টেম্বরে করানো হয়, আবার সেপ্টেম্বর আসলে 1 বছর হবে, আবার সেপ্টেম্বরে করানো হবে। আমি গড়াগড়ি দিতে দিতে যাচ্ছি। চলো দেখি, আমি নিজেই জানি না, আমার কাছে শুয়েছিল এতক্ষণ, আমি নিজেই জানি না আর কোথায় আছে। এক এক করে তোমাদেরকে দেখাবো। খাটটার মধ্যে পটপট পটপট করে বাজাচ্ছে, দেখতে পেয়েছো? একজন, দুজন। কে হয়েছে? কে হয়েছে বাবা? কে হয়েছে বলো? পা কি হয়েছে বলো? গরম হচ্ছে? ফ্যান চালিয়ে দেবো? বসেছে কুটু কুটু।
এই যে মেয়ের কোথায় শুয়ে থাকবে দরজার সামনে। আর এই মস্তান আমাদের কিছু বাবা, দরজা খুলতে হবে? কোথায় যাবে? বাইরে যাবে? চলো ছাদে যাবে? অন্ধকার হয়ে গেল, অনেকক্ষণ ধরে ঘরে রয়েছে ওরা। চলো পরে দাদাদের খেলা হয়ে যাক বাগানে, তারপর নিয়ে যাবো। হ্যাঁ ওই বাবারি, এখনো সূর্যি মামা যায়নি, এখন ওইখানেই রয়েছে সূর্যি মামা। চলো এই দূর তাড়া করতে হবে না, সবাই খেলাধুলা করতে ব্যস্ত। কি হয়েছে? চ ঘরে চ, এখন এসে যাবো, দাদাদের খেলা হোক তারপরে নিয়ে যাবো। ঘরে চ এখন, আয় ফ্যান চালাবো চ। ঘরে কি সুন্দর ঠান্ডা রয়েছে এখনো। বাবু আয়, আর ফ্যান চালিয়েছি আয়। আরে আরে আয় আয় আয়, ঠান্ডাটা সব চলে যাবে। আসো, আয় না, ঘরে আয়, দাদার খেলা হয়ে যাক বাগানে, তারপরে ওর দাদাদের সব বন্ধুগুলো এসছে, বলো ওদের তাড়া করবে, ওরা ভয় পায়। দাদারা চলে যাক, তারপরে দরজা খুলে নিচে নিয়ে যাবো খুনে। আয় মায়, উপরে উঠে বস এখানে। আমা আমা আসো আসো, ওঠো ওঠো, আজকে না দেখো ডাকছি এতবার করে। এই কুটু টুবলাই, কুটু টুবলাই, এনে আসছে, ডাকছি আমি, আসছে টুবলাই, কুটু না, বাথরুমে গিয়ে শুয়ে পড়েছে, ওই জন্য আসছে না। কিরে যাবি না নিচে? থাক, আমি এখন একটা জিনিস খাবো, দেবো না তো। ওখানে বসে বসে দেখছে, দেখো ডাকছি আমি, চুপ করে বসে আছে, দেখো বুঝতে পারছে যে মা আমাকে শুধু শুধু ডাকছে, নিয়ে যাবে না নিচে, এনে এনে করে যাচ্ছে। আর একটা কোথায় ওই দুষ্টুটা, এই যে দেখো বসে বসে অন্ধকারের মধ্যে, ওই যে বাথরুমের সামনে বসে আছে। এই যে ওরা সবাই বাগানে খেলা করছে, দেখো এখানে এই বাগানে খেলাধুলা করছে। খেলাধুলাটা কমপ্লিট হলে তারপরে ওদেরকে নিচে নিয়ে যাব। নিচে গিয়ে টয়লেট করিয়ে নিয়ে আসলে না আমার ছাদটা পরিষ্কার থাকে। আর এখন গরমকাল, একটু ছাদে বসি আমরা, আর টয়লেট করলে না ভীষণ বাজে গন্ধ আসে। শীতকালে যেমন বাইরে যাওয়া হয় না, ছাদের অতটা প্রয়োজন পড়ে না, অতটা না হলেও অতটা দরকার হয় না। বর্ষাকালটাতে আবার বারবার করে নিয়ে যাওয়া যায় না, জোকের উৎপাত, জোক নিয়ে চলে আসে ঘরের মধ্যে। তোমাদেরকে আগেও একটা ভিডিওতে দেখিয়েছি কীভাবে জোক ধরে ওদেরকে, জানো না। আমার নিজের কষ্ট লাগে। একবার তো কুটুর নাকের ভেতরে, নাকের ফুটোর ভেতরে ঢুকে গেছিলো, জোক ঢুকে গেছিলো। এখন একটা জিনিস খাচ্ছি, দেখো আজকে একটু পায়েস বানিয়েছিলাম, সেটা একটু খাবো। ওদের সবাইকে সেধেছি, ওরা কেউ খায়নি, আমি নিজে বানিয়েছি, আপাতত নিজেই খাই। কেমন হয়েছে আগে দেখে নিই, নিজে খেয়ে আগে দেখে নেওয়াটাই ভালো, তাই না বলো? খারাপ যদি হয়ে থাকে বাজে কমেন্টস আসার থেকে। ঠাকুরকে যে বাতাসাগুলো দিই না, সেগুলো অনেকটা পরিমাণে জমে গিয়েছিল। কিছু খেলেই জ্বালা করছে, বলো তো, একটা মিষ্টি জিনিস তাও খেলে জ্বালা করছে। তোরা খাবি? খেতে আসছে না যখন জোর করে দেবো না।
মিষ্টি জিনিস বেশি খাওয়া যায় না, জানো তো, অল্পই ঠিক আছে। বাবা কোনটা রাখবো, এতক্ষণ আমি ডাকলাম আসলো না, আর এখন আমি খাচ্ছি, খাবারের গন্ধ শুকিয়ে এখানে এসে বসেছে পুটু। অন্যদিন পায়েসে দুধ কম হয়ে যায়, চাল বেশি হয়ে যায়, আজকে চাল কম হয়ে গেছে, দুধ বেশি হয়ে গেছে। আমরা ওই রেড কাউ দুধটা আছে না, দুধের প্যাকেটটা আছে, ওই দুধটা দিয়ে পায়েস বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে এটা করে খেতে। যদিও বা সবার পছন্দ সমান না, আমার বেশ এটাই ভালো লাগে। উফ, জ্বালা করছে।